জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বগুড়ায়। মোহাম্মদ স্বাধীন খান, বগুড়া জেলা প্রতিনিধি। শহরের এরুলিয়ার বামদিঘি এলাকায় পরীক্ষামূলকভাবে ফ্লাইহুইল প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে সফলতার দাবি করেছেন সংশ্লিষ্টরা। এবার প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে ১ মেগাওয়াট ক্ষমতার একটি পূর্ণাঙ্গ প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। রোববার দুপুরে পরীক্ষামূলক প্ল্যান্টটি পরিদর্শন করেন বগুড়া ৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাহ এবং আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড মোহাম্মদ আব্দুল মজিদ প্রামাণিক। পরিদর্শনের সময় ফ্লাইহুইল প্রযুক্তির যন্ত্রপাতি ও মোটর চালু করে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম দেখানো হয়। এ সময় দুটি পাম্প ও একটি ওয়েল্ডিং মেশিন চালিয়ে প্রযুক্তিটির কার্যকারিতা প্রদর্শন করা হয়। আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক জানান, ২০০৪ সাল থেকে এ প্রযুক্তি নিয়ে গবেষণা চলছে। ২০১০ সালের পর গবেষণায় নতুন সম্ভাবনা দেখা দেয়। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশেও ফ্লাইহুইল প্রযুক্তির ব্যবহার রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, পরীক্ষামূলকভাবে ৫০০ কিলোওয়াট ক্ষমতার দুটি মোটর চালিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। প্রাথমিক হিসাবে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হতে পারে প্রায় ৳১.৫০। তাদের পরিকল্পনা অনুযায়ী ২৫ কোটি টাকা ব্যয়ে ১ মেগাওয়াট ক্ষমতার প্ল্যান্ট স্থাপন করা হলে কম খরচে বিদ্যুৎ উৎপাদনের সুযোগ তৈরি হতে পারে। একই পরিমাণ বিদ্যুৎ সার্বক্ষণিকভাবে সৌরবিদ্যুতের মাধ্যমে উৎপাদন করতে তুলনামূলক বেশি বিনিয়োগ প্রয়োজন হতে পারে। ফ্লাইহুইল প্রযুক্তির অন্যতম বৈশিষ্ট্য হল এটি সূর্যের আলো কিংবা আবহাওয়ার উপর সরাসরি নির্ভরশীল নয়। তবে পরীক্ষামূলক ব্যবস্থাটিকে পূর্ণাঙ্গ উৎপাদন ব্যবস্থায় রূপ দিতে আরও কিছু যন্ত্রপাতি ও প্রয়োজনীয় অর্থায়ন দরকার বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রকল্পটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাধ্যমে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রকল্পটি জলবায়ু ট্রাস্টেও জমা দেওয়া হয়েছে। সংসদ সদস্য রেজাউল করিম বাদশাহ জানান, সরেজমিনে প্রযুক্তিটির কার্যক্রম দেখে তিনি আশাবাদী। উদ্যোগটি বড় পরিসরে নিতে প্রয়োজনীয় সহযোগিতার চেষ্টা করা হবে। সংশ্লিষ্টদের আশা, প্রয়োজনীয় অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা পাওয়া গেলে বগুড়ার এই উদ্যোগ পূর্ণাঙ্গ রূপ পেতে পারে। আর সফল হলে দেশের বিদ্যুৎ খাতে কম ব্যয়ের বিকল্প প্রযুক্তির নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে ফ্লাইহুইল প্রযুক্তি। তারপরে দুটো আমরা দেখলাম ওয়েল্ডিং মেশিন তারা চালালেন। তো তাদের বক্তব্য হলো যে আমরা যদি গভর্নমেন্টের সাপোর্ট পাই এবং আমরা যদি এগুলো ঠিকমতো তৈরি করতে পারি, তো এইটা বাংলাদেশের একটা ঐতিহাসিক নিদর্শন হবে, একটা দৃষ্টান্তমূলক উদাহরণ হবে যে আমরা বগুড়ায় থেকে প্রথম একটা বিদ্যুৎ আমরা সাশ্রয়ী মূল্যে, সেখানে সরকার যদি পৃষ্ঠপোষকতা দেয়, তাদের ফান্ডিংটা যদি দেয়, তাহলে তারা এগুলো তৈরি করে মার্কেট করতে পারবে। এবং যেখানে আজকে আপনারা জানেন যে বিদ্যুৎ এখন বাংলাদেশে সবচেয়ে আমাদের যে বড় সমস্যা, সেটা হলো বিদ্যুৎ সমস্যা, গ্যাসের সমস্যা। কাজে আমরা যদি এগুলো করতে পারি এবং এই মেশিন, আমি মনে করি যে সরকারি ঊর্ধ্বতন মহলে যারা কর্মকর্তা আছে, এই বিষয়ে অভিজ্ঞ যারা রয়েছেন, তারা এসে এটা পরিদর্শন করে এটার যদি তারা মনে করেন যে ফিজিবল, তো এইটা মাধ্যমে আমরা বাংলাদেশের বিদ্যুৎ অনেকাংশে আমরা লাঘব করতে পারবো ইনশাআল্লাহ। যে একটি গবেষণা এখানে প্রায় ২০০৪ সাল থেকে আমরা এটা চালাচ্ছি। এখানে আমাদের উদ্যোক্তা রয়েছে, প্লাস আমরা রয়েছি। এই ২০০৪ সাল শুরু হয়েছে এবং ২০১০-এর পর থেকে আমাদের একটা আশা জাগিয়েছে যে আমরা দেশের জন্য কিছু করতে পারবো। যে টেকনোলজিটি আপনারা দেখলেন, এটা সরাসরি যদি বলি, এটা ফ্লাই হুইলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি। বিকল্প কিভাবে জ্বালানি ব্যবহার না করে বিদ্যুৎ উৎপাদন করা যায়, সেই জায়গায় ফ্লাই হুইল টেকনোলজিটি আমরা গবেষণা করে এখানে দেখেছি। এবং আপনারা সাংবাদিকবৃন্দ, আপনারাও এখানে দেখেছেন যে এখানে আমাদের মাননীয় সংসদ সদস্য বলেছেন প্রায় ৫০০ ওয়াটের মোটর আমরা দেখেছি। দুইটা আমাদের ৫০০ কিলোওয়াটের মোটর চালু করে দেখেছি। এখানে ওয়েল্ডিং দেখেছি, দুইটা পাম্প চালু করেছি, এগুলো দেখেছি। তো যেহেতু বিশ্বে এই টেকনোলজিটি মোটামুটি স্বীকৃত এখন পর্যন্ত, এবং আমরা বাংলাদেশে প্রথম বগুড়ায় এটি গবেষণা হচ্ছে। তো আমি যেটা খুব সংক্ষেপে বলছি, এখানে আমাদের অপারেটিং যে কস্টটি, আমরা ১ ইউনিট বিদ্যুৎ খরচ বাংলাদেশের আমরা জানি ১৪ থেকে ১৬ টাকা। এখানে আমার মাত্র ১ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে ১.৫ টাকার মতো, অর্থাৎ ৳১.৫০ মতো খরচ হয়। এখানে মূল বিষয়টি ফ্লাই হুইল সহ যে জেনারেটর তৈরি, এখানে এই ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে আমাদের মোটামুটি ২৫ কোটি টাকার মতো খরচ হবে। হ্যাঁ, যেটা সৌরতে যদি সারাক্ষণ চালাতে যায় ১০০ কোটি টাকা লাগবে। বিশেষ করে সৌরের অনেক প্রক্রিয়া, আপনি দিনে এখন পাচ্ছেন আপনি সৌর বিদ্যুৎ, কিন্তু রাতে তো এটা পাবেন না। এই জন্য ব্যাটারি ব্যাকআপ লাগবে, আরও অনেক সাপোর্ট লাগবে। সেই জায়গা থেকে ওটা এক্সপেন্সিভ, এটা সহজ। তো আমরা আশাবাদী, আপনাদের কাছেও আমরা সহযোগিতা কামনা করি
যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বগুড়ার, আমরা তার কাছে সহযোগিতা কামনা করছি মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে, সকল নেতৃবৃন্দের মাধ্যমে। আমরা যদি একটা ভালো কিছু করতে পারি, আমি মনে করি বগুড়া অঞ্চল না তথা বাংলাদেশ এখান থেকে উপকৃত হবে।